আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন যাবৎ আমার কাজের জায়গা নিয়ে আমি খুবই ব্যস্ত সময় পার করছি। তো রান্নায় খুব একটা সময় দিতে পারছি না। আজকে আমি রান্না করব, এখানে সরিষা আর বাদাম রেখেছিলাম। সরিষা আর বাদাম বাটা দিয়ে আজকে আমি ডিম ভুনা করব। আর মজার একটা ভর্তা করব, সেটা হলো কালো জিরা ভর্তা। আপনারা হয়তো এটা অনেকেই পছন্দ করেন। তো আপনারা জানেন যে আমি ফ্রিজে সবসময় রসুনটা স্টোরেজ করে রাখি, কাঁচা রসুনটা। তো আমি আজকে কালো জিরা ভর্তায় এই কাঁচা রসুনটাই ব্যবহার করব। এই যে দেখেন, আমি ছোট রসুন হোক বা বড় রসুন হোক, আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে এভাবে বক্সে ডিপ ফ্রিজে রেখে দিই, সময় মতো ব্যবহার করি। আর এখান থেকে 6-7 কোয়া রসুন আমি ভর্তায় ব্যবহার করব। এই যে দেখেন, এখানে আমি কালো জিরা, কাঁচামরিচ আর রসুন নিয়েছি। তো এটা রেখে আমি এখন এখানে গরম তেলে ডিমটা ভেজে নিব। এখানে আমি 5টা ডিম নিয়েছিলাম। তো ডিমে আমি একটু সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়ো দিব, যেন ডিমটা তেলের উপরে ছেড়ে দেওয়ার পর অনেক সময় তেল ছিটে গায়ে চলে আসে। তো লবণ আর হলুদের গুঁড়োটা দিলে সেই তেলটা ছিটে গায়ে আর আসবে না। তো আমি এখানে হলুদ আর লবণ দেওয়ার পর ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় আমি এখানে তেল দিয়ে ডিম ভুনার মশলাটা কষাবো। আমি এখানে ডিম ভাজা হচ্ছে আর পাশাপাশি গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব, একটু ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে বেরেস্তাও ইউজ করতে পারেন। আর এই যে দেখেন, বাদামটা আর সরিষাটা রেখেছিলাম, সেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে বলেন বা গ্রাইন্ডারে বলেন, গ্রাইন্ড করে নিতে পারেন। সো আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে দেখেন 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি থেতো করে রেখেছিলাম, সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এতে ডিম রান্নার পরে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো মোটামুটি আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন এক এক করে সব মশলাগুলো দিব। এখানে আমি 2 চামচ দিলাম আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব, কারণ আমার কাছে মনে হচ্ছিল লেগে যাচ্ছিল। তারপর আমি একটু পরে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এখন আমি যে বাদাম আর সরিষাটা বেটে রেখেছিলাম, সেই মিশ্রণটা মশলার মধ্যে দিয়ে দিব। আমি এখানে সবটুকুই ইউজ করেছিলাম। আর এটা আমার খুব ভালো লাগে, বাদাম আর সরিষার ফ্লেভারটা। তো আমি মাঝে মাঝে এই মশলাটা দিয়ে ডিম ভুনা করি। আপনারাও এটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। তো এই যে দেখেন, আমার এখানে মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে বাদাম বাটা ইউজ করেছি, বাদাম বাটা দিলে কিন্তু একটু মশলা খুব ভালোভাবে কষাতে হয়। তো আমি মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা চাইলে আরও আগেও ইউজ করতে পারেন, পরে ইউজ করতে পারেন। তারপর আমি এখানে এই যে দেখেন, মশলা কষানো প্রায় আমার হয়ে যাওয়ার পর আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ অল্প আঁচে কষিয়ে নিব। আর ডিমগুলো কষানো হয়ে গেলে আমি খুব একটা পানি দিব না, অল্প একটু পানি দিব, যেহেতু আমি অনেকক্ষণ মশলাটা কষিয়েছিলাম, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই যে দেখেন, আমি খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আর খুব বেশি সময় লাগবে না আমার রান্নাটা কমপ্লিট হতে। মোটামুটি ঝোলটা একটু কমে আসলেই আমি নামিয়ে ফেলবো। আর আমি যেহেতু এই রান্নায় বাদাম বাটা ব্যবহার করেছি, তাই তরকারির টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করলাম। এটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। তবে আমি সাধারণত বাদাম বাটা দিলে সেখানে একটু চিনি দিয়ে থাকি, এতে টেস্টটা ভালো হয়। আর ফাইনালি এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিব। তবে আপনারা কিন্তু গরম মশলার গুঁড়োটা কিছুতেই স্কিপ করবেন না। আর আমার কাছে মনে হয় তরকারি নামানোর কিছুক্ষণ আগে গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। সো গাইস, এই যে দেখুন, আমার ডিম ভুনা মোটামুটি কমপ্লিট। এখন এটা খাওয়ার জন্য রেডি। সো আমার ডিম ভুনা কমপ্লিট হওয়ার পর এখন আমি এখানে ডিম ভাজার কড়াইতেই কালো জিরাগুলো ভেজে নিব ভর্তা করার জন্য। আমি এখানে কাঁচামরিচটা ইউজ করেছি ভর্তার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও ইউজ করতে পারেন, তবে কাঁচামরিচের ভর্তাটাও কিন্তু অনেক মজা লাগে। আপনারা আমার মতো এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা লাগবে। আসলে রান্না কিন্তু মানুষ এক একজন এক এক রকমভাবে করে থাকে, তো আমার কাছে সেটা ম্যাটার করে না, আমার কাছে টেস্টটা ম্যাটার করে, যে যেভাবেই বানাক। তো আমি সবসময় তেল দিয়ে ভেজে ভর্তা বানাই, আর পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিই কালো জিরার সাথে। আর আমি সবসময় পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটার পরিমাণ বেশি রাখি আর কালো জিরার পরিমাণটা কম দিই, এতে ভর্তার টেস্টটা অনেক ভালো হয়। এই যে দেখেন, আমি মোটামুটি ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজবো না, এতে তিতো লাগতে পারে। তো আমি হালকা করে ভেজে নিয়েছি, এতে কালো জিরার ফ্লেভারটা খুব স্ট্রং থাকে। আর এই যে দেখেন, আমি শিলপাটায় বেটে ভর্তাটা মোটামুটি কমপ্লিট করেছি। আর এই কালো জিরা ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আর এই যে ফাইনালি আমার ঠান্ডা হওয়ার পর ডিম ভুনার লুকটা দেখেন। তো আমার এই রান্নাগুলো দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।